চতুর্থীর দুপুরবেলা লুচি আর সাথে তরকারি খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাই। সেদিন বেসিক্যালি আমি শপিং করার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, যেহেতু চতুর্থীর বিকেলবেলা, তাই বেশিরভাগ প্যান্ডেলে কিন্তু ঠাকুর ঢুকেই গেছে প্রায়। আর রাস্তাঘাট খুব সুন্দর জমজমাট, একদম লাইট দিয়ে ভরা, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেদিন গিয়েছিলাম ভিটুতে আমার কোনো রকম দরকার ছিল না, আমার মেন দরকার ছিল বিধান মার্কেটে কয়েকটা মেকআপের জিনিস কেনার ছিল। আর সেদিন যেহেতু লাস্ট শপিং মানে সকলেরই, সেজন্য বিধান মার্কেটে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, পা রাখার জায়গা ছিল না। তো বিধান মার্কেট থেকে শপিং করে নিয়ে কয়েকটা মেকআপের জিনিস নিয়ে তারপরে ওখানে একটা ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম। আর এটা ছিল আমার সেদিনের লুক। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর শপিং করার পাশাপাশি খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। তো সেদিন খেয়েছিলাম এগ রোল, একটা স্প্রিং রোল আর সাথে চাউমিন খেয়েছিলাম। আর এদিকে দেখো আমাদের পাড়ায় কি সুন্দর লাইট লাগিয়েছে, কারণ আমাদের মাঠে সেদিনই কিন্তু ঠাকুরের উদ্বোধন, মানে আগের দিন ঠাকুর এসেছিল, তো সেদিন উদ্বোধন ছিল, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো তারপরে আমি মামির সাথে গিয়েছিলাম মামির কয়েকটা মেকআপের জিনিস কিনতে। আর এইটা হচ্ছে আমাদের বলাকা মাঠের ঠাকুর। আমাদের বলাকা মাঠের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল এবছর। আর এইদিকে দেখো উদ্বোধন হয়েছে প্রদীপ ধরি। পুরো প্যান্ডেলের ভিডিওটা তোমাদেরকে অন্য কোনো ভ্লগে দেখাবো, এই ভ্লগে অত ভালো করে ভিডিও করতে পারিনি আমি সেদিন। সেদিন কিন্তু প্যান্ডেল উদ্বোধন হওয়ার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাইনি। একদম লাস্টের দিকে গিয়েছিলাম দেখে প্রায় তখন শেষই হয়ে গিয়েছিল, প্রায় কি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল সেদিন। তো তারপরে বাড়ি চলে আসি আমি আর মামি। পুরো একদম মানে ঘরের অবস্থা একদমই বাজে, এখন এইসব জিনিসগুলোকে একদম পুরোপুরি ক্লিন আপ করতে। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটাকে ফলো করতে একদম বলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা সবাইকে।